হরে কৃষ্ণ। সকল ভক্তের শ্রী চরণ কমলে জানাই ধন্যবাদ প্রণাম। আমাদের ব্যাক টু গডহেড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে সামনেই যে আসছে কামিকা একাদশী সেই সম্পর্কে। তো আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব এই যে কামিকা একাদশী আমরা পালন করতে চলেছি, এই একাদশীর মাহাত্ম্য কি আছে, কবে বা আছে এই একাদশী, আর পরের দিন কখনই বা আছে এই একাদশীর পালনের সময়। আজকে সব কিছু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তো এই বছরে কামিকা একাদশী পড়েছে 31শে জুলাই অর্থাৎ বুধবার, এবং পরের দিন পালনের টাইম হচ্ছে, এটা হচ্ছে ভারতীয় টাইম অনুযায়ী পরের দিন পালনের টাইম হচ্ছে সকাল 5:08 থেকে 9:31 পর্যন্ত। আমরা এখন জেনে নিই যে এই একাদশীর মাহাত্ম্য কি। যখন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে আপনি কৃপাপূর্বক আমাকে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করান, তখন ভগবান যুধিষ্ঠির মহারাজকে বললেন যে নারদ মুনি একবার ব্রহ্মাজিকে এই প্রশ্ন করেছিলেন যে এই যে একাদশী, এই একাদশীর নাম কি, এই একাদশীর বিধিনিষেধই বা কি, আর এই একাদশীর ব্রতের কি ফল লাভ হয়। তখন ব্রহ্মা নারদ মুনির এই প্রশ্নে অত্যন্ত সন্তুষ্ট হয়ে উত্তর দিয়েছিলেন যে এই যে কামিকা একাদশী তা জগতে খুবই প্রসিদ্ধ, এবং এই একাদশীর মাহাত্ম্য যদি আমরা শ্রবণ করি তাহলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এছাড়াও গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি যেসব তীর্থ আছে সেসব তীর্থ দর্শনের কোটি গুণ ফল লাভ হয় একমাত্র এই কামিকা একাদশী করার ফলে। এছাড়াও সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল লাভ হয়। আমরা সকলেই জানি যে পূর্ববর্তী সময় যখন কেউ কোনো পুণ্যকর্ম করতে চাইতেন তো তারা ব্রাহ্মণকে গাভী দান করতেন। তো এই একাদশী করলে দুগ্ধবতী গাভী দানেরও ফল লাভ হয়ে থাকে। এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ সকলে। এছাড়াও এই একাদশীতে যে সমস্ত ভক্তরা এই একাদশী করার পর রাত্রি জাগরণ করবে তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হবে না এবং কখনো তারা নিম্নজনী প্রাপ্ত হবে না। আরও একটি বিশেষ সেটা হচ্ছে কি তুলসী দেবীর এখানে একটি মাহাত্ম্য আছে। সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে তুলসী কৃষ্ণ প্রেয়সী। তো তুলসী মহারানী ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবানকে আমরা যতই মূল্যবান দামি দামি মণিমুক্তা প্রদান করি না কেন, তার চেয়ে শ্রেয় যদি আমরা ভগবানকে মঞ্জুরিযুক্ত একটি তুলসী পাতা অর্পণ করতে পারি তাহলে ভগবান তাতে অনেক বেশি প্রীত হন। তো এই একাদশীতে বলা হচ্ছে আমরা যদি তুলসী প্রদক্ষিণ করি, তুলসী মহারানীর আরতি করি, তুলসীতে জল সিঞ্চন করি এবং ভগবানকে মঞ্জুরি সহ তুলসী প্রদান করি ভগবানের চরণে, তাহলে ভগবান অত্যন্ত প্রীত হবে। এছাড়াও যে সমস্ত ভক্তরা এই একাদশী পালন করবে তারা হরিবাসরে অর্থাৎ গৃহ মন্দিরে বা একাদশী উপলক্ষে যদি কোনো প্রোগ্রাম থাকে সেখানে গিয়ে ভগবানের সামনে যদি একটা দীপ অর্পণ করে তাহলে তার পিতৃপুরুষ সদ্গতি প্রাপ্ত হয়। তো আমরা এখন শ্রবণ করলাম একাদশী মাহাত্ম্য। তো ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে যদি আমরা এই কামিকা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করি তাহলে আমাদের সর্ব পাপ বিনষ্ট হবে এবং আমরা অবশ্যই বিষ্ণু লোক গমন করব। তো আজকে এই ছিল একাদশী মাহাত্ম্য, যেটা আমি আপনাদের কাছে বলার প্রয়াস করলাম মাত্র। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ।